নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে সকালে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। তো এই জন্য হয়তো রাত্রে ঘুমটা ভালো হয়েছে। তো ভিডিও শুরুতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এই কদিনে যা গরম দিয়েছে মানুষের হাঁসফাঁস করার মতো অবস্থা। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম উপভোগ করতে হবে। তো ভাবলাম ছাদে যাওয়া যাক। তো সকালে উঠে আমি মুখও ধুইনি, আগে ছাদে চলে গেছি। যে ছাদে গেলে কিছুটা হলেও ভালো লাগবে। তো ছাদে এসে দেখি যে বৃষ্টি নামে নামে, বেশি জোরে হয়নি বৃষ্টি, কিন্তু অন্যদিকে আবার বৃষ্টি ভালোই হয়েছে। দেখো বৃষ্টির ফোঁটা থেকে তো বুঝতেই পারছো কেমন বৃষ্টি হয়েছে সকালে। কি বলতো, এই বৃষ্টিটার খুব দরকার ছিল, কারণ যা গরম পড়ছিল, তো মানুষ অনেকটা কষ্টে ছিল। এই বৃষ্টিটা হয়ে একটু চারিদিকটা ঠান্ডা করে দিয়ে গেল, এটা দরকার ছিল, না হলে মানুষের বেঁচে থাকা দায় হয়ে দাঁড়িয়েছিল। সকালে বৃষ্টি দেখতে আমি ছাদে গেছিলাম, কিন্তু বৃষ্টি আমাকে নিরাশ করেছে, এই জন্য আমি নিচে চলে এসেছি। আর এটা হলো আমাদের বাড়ির রাস্তা। দেখো রাস্তার ইট ঠিক মতো ভেজেনি, তাহলে বুঝতেই পারছো কেমন বৃষ্টি হয়েছে, কিন্তু যেটুকু হয়েছে এটুকুই মানুষের জন্য অনেক। তো বৃষ্টিও শেষ, আবার উপভোগ করাও শেষ। আমি নিচে এসে বেডটা গুছিয়ে নিয়েছি। তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম খিচুড়ি করা যায়। এবার প্রশ্ন আসতে পারে আমি কেন করছি। আসলে সকালবেলায় পুজো করতে করতে আমার মায়ের অনেক সময় চলে যায়, তো ভাবলাম আমি খিচুড়ি করবো ইউনিক পদ্ধতিতে, ভুনা খিচুড়ি। তো খিচুড়ি কেমন হয়েছে সেটা তোমাদের না দেখাই। তো আমার সবকিছু পরে আমি একটু আমার দরকার ছিল, আমি গেছিলাম একটু ঠাকুর বাড়িতে। সকালে আমাদের মসলন্দপুর থেকে 11টা 31 ট্রেনটা ধরেছিলাম আর কি। তো ওখানে পৌঁছে আর কি যে দরকারে গেছিলাম সেটা কিছুই হয়নি। তো বেশ কিছুক্ষণ আড্ডা ফাড্ডা মেরে চলে এলাম। আমরা মূলত গেছিলাম সুব্রত ঠাকুরের সঙ্গে দেখা করতে, কিন্তু তার দেখা আমরা পাইনি, কারণ তিনি আজকে বাইরে ছিলেন। আর এমনিতেও ঠাকুর বাড়িতে সবসময় ভিড় দেখতে পাওয়া যায়, কারণ ওখানে মানে হিন্দু সার্টিফিকেট আনতে যায় অনেকে, মতুয়া সার্টিফিকেট আনতে যায় অনেকে, যারা পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ এসছে। আমরাও নিজেরা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ। তো যদি বলা যায় বাঙাল। তো ওখানে আবার এখন নতুন করে যারা 2014 সালের আগে এসেছেন বাংলাদেশ থেকে, সিএ কার্যক্রম শুরু হয়েছে, সিএ অ্যাপ্লিকেশানও হচ্ছে, সেই কারণেও মানুষ ওখানে প্রতিদিন প্রচুর পরিমাণে ভিড় জমাচ্ছে। তো এই ছিল ব্যাপারটা। দেখলাম গিয়ে, তো যে দরকার এসেছিলাম সে দরকার তো মিটলো না। তো এখন বাড়ি ফিরতে হবে। তো চলো বাড়ির পথে এগোনো যাক। চলে এসেছি স্টেশন, এবার আমাকে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। তো বাড়ি আস্তে আস্তে এত খিদে পেয়ে গেছিল যে কি বলবো, বাড়িতে আজকে রান্না হয়েছিল কচুরমুখির তরকারি দিয়ে ইলিশ মাছ। বাড়ি এসেই আমি আগে খেয়ে নিয়েছিলাম। তো তারপর যেটা আমার রেগুলার রুটিন, বিকালে আমার একটা টিউশনি ছিল, পড়াতে যাই। তো গেলাম পড়াতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ভালো থাকবে।